চারটি এই জায়গাটা সুন্দরবন মনে হচ্ছে। নেদারল্যান্ডসের টিউলিপ গার্ডেন পরিদর্শনে এখনো যারা যাননি তাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি দেখে আপনার জীবনে একবার হলেও সেই গার্ডেনে যাওয়ার ইচ্ছে জাগবে। বিশ্বাস করুন, আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন এবং এই যে টিউলিপের যে বাহার, রং বেরঙের টিউলিপ, মনে হচ্ছিল যেন আমি টিউলিপের সমুদ্রে চলে গেছি। এত চমৎকার সৌন্দর্য আমি আর কখনোই দেখিনি। ফুল তো অবশ্যই সুন্দর, কিন্তু এত ফুল একসাথে দেখার সৌভাগ্য আমার কখনোই হয়নি। তো টিউলিপ গার্ডেনে যে হল্যান্ডের যে টিউলিপ গার্ডেনটা, সেটাতে যে আমার মনে হলো হ্যাঁ আসলেও পৃথিবী সুন্দর। আল্লাহর সৃষ্টি, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রায় 7 মিলিয়ন টিউলিপ বাল্বস তারা নিজের হাতে রোপণ করে। এটা আসলে চিন্তা করা যায় না, এটা চিন্তা করলেই কেমন যেন মনে হয় এটা কিভাবে সম্ভব। 7 মিলিয়ন টিউলিপ বাল্বস। সম্পূর্ণ বাগানটির যে কর্নারের দিকেই তাকাবেন মনে হয় যেন একেবারে এঁকে রেখেছে শিল্পী রং তুলিতে। অসম্ভব সুন্দর এবং এত নাইসলি শৈল্পিকতার ছোঁয়ায় ওরা এই গার্ডেনটিকে করে থাকে, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবছর কিন্তু হতে যাচ্ছে ধামাকা টিউলিপ ফেস্টিভ্যাল। সো কেউ মিস করবেন না, বিশেষ করে যারা ইউরোপে আছেন তাদেরকে আমি আবারও বলছি, যারা হল্যান্ডের পার্শ্ববর্তী দেশে আছেন বা যারা হল্যান্ডে আছেন তাদেরকে বলছি আপনারা এবছরের টিউলিপ ফেস্টিভ্যালটা অ্যাটলিস্ট মিস করবেন না। মার্চের ২১ তারিখ থেকে মে মাসের ১২ তারিখ পর্যন্ত এই টিউলিপ গার্ডেনটি খোলা হয়েছে এবছর। তো এখনও কিন্তু সময় আছে, প্রায় আরও ৮-১০ দিন সময় আছে। তো যারা এখনও যাননি তারা কিন্তু ঝটপট একটা প্ল্যান করে চলে যেতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ছেলেমেয়েরা কি পরিমাণে মজা করছে, তারা তো একেবারে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে, ঘুরছে, বেড়াচ্ছে। আর এদিকে আমি যেহেতু ব্লগার, বুঝতেই পারছেন আমি তো ধুমিয়ে ভিডিও করেই যাচ্ছি, তারপরে ছবি তুলে যাচ্ছি। আর আমার ভদ্রলোক উনিও ওইদিকে ওনার মতো করে ভিডিও সেশন, ফটো সেশন চালিয়ে যাচ্ছেন। উনি কিছু ভিডিও করছেন ওনার পেজ না, ওনার প্রোফাইলে কিছু রিলসের জন্য। তো দেখুন দূর থেকে কেমন লাগছে জানি না, আমি চেষ্টা করেছি পুরো গার্ডেনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেহেতু একটি ভিডিওতে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তাই ভিডিওটি পার্ট করে করছি। ফার্স্ট পার্ট অলরেডি আছে আমার পেজে, এটি হচ্ছে সেকেন্ড পার্ট। প্রায় ৭৯ একর জমিতে এই গার্ডেনটি, সো বুঝতেই পাচ্ছেন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সৌন্দর্যটা তুলে ধরা। তো সেজন্য আমি পার্ট করতে বাধ্য হয়েছি। আর আপনাদেরকে বলছি, যারা আপনারা এই গার্ডেনটি এখনও ভিজিট করেনি কিন্তু ভিজিট করার প্ল্যান করছেন, আপনারা যদি সম্পূর্ণ গার্ডেনটি দেখতে চান আপনারা অবশ্যই এই ঠিক সকাল ৯টা সাড়ে ৯টার মধ্যে চলে যাবেন এবং সারাদিন থেকে একদম মানে আরাম করে ঘুরে বেরিয়ে দেখে আসতে পারবেন। কোনো তাড়াহুড়া করলে কিন্তু এটা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। সো আপনাকে প্ল্যান করে সারাদিনের জন্য যেতে হবে। আর মাঝখানে খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে ভিডিও সেশন, ফটো সেশন, এসব করতে করতে যে কি করে দিনটা চলে যাবে আপনি টেরই পাবেন না। আর এই ফুলের সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে, ইচ অ্যান্ড এভরি কর্নার। আপনি যে কর্নারটাতে যে দাঁড়াবেন সেখানেই হয়তো আপনার আধা ঘন্টা সময়ের মতো চলে যাবে, ১৫-২০ মিনিট তো কমপক্ষে যাবেই। কারণ ওই কর্নারটা আপনার দূর থেকে মনে হবে যে ওয়াও, ওই জায়গাটায় যাব, চমৎকার, যাই কিছু ছবি তুলে। যখন ওই জায়গাটায় যাবেন তখন ছবি তুলতে তুলতে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি বা ভিডিও করতে করতে দেখবেন যে কখন সময় চলে গেছে। তো এই জন্য বলছি আপনারা কিন্তু সারাদিনের জন্য প্ল্যান করে যাবেন, কখনোই ১২টা-১টার পরে যাবেন না। এতে করে কিন্তু আপনার একটু তাড়াহুড়া করে শেষ করতে হবে। তো আপনি যদি সকাল সকাল চলে যান, একটা ডে প্ল্যান করে নেবেন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। খুব সুন্দর করে ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে যেতে পারেন, কোনোভাবে আপনি বোর্ড হবেন না। আর খাওয়া দাওয়ার জন্য ওখানে অবশ্য হালাল কোনো খাবারের ব্যবস্থা নেই, আপনি আপনার খাবারটা কিন্তু সাথে করে নিয়ে যেতে পারেন। ওখানে রেস্টুরেন্ট আছে কিন্তু খুবই এক্সপেন্সিভ। তো আমি সাজেস্ট করব আপনি যদি সম্ভব হয় হোমমেড কিছু খাবার যদি নিয়ে যেতে পারেন, অথবা বাইরে থেকে খাবার কিনে নিয়ে যেতে পারেন, ড্রিঙ্কস নিয়ে যেতে পারেন, আমার মনে হয় সেটা খুবই ভালো হয়।
বুদ্ধিমানের কাজ হয়। ছোট একটা রুকসাক মানে ব্যাগ আপনি যদি কাঁধে নিয়ে নেন, আপনার বাচ্চাদের যদি একটু 8-10 বছর বা 10-12 বছরের বাচ্চা হয়, তাদের যার যার কাঁধে তার খাবারের ব্যাগটা দিয়ে দিলে তাহলে আপনার কাছে হ্যাভি মনে হবে না। তো যাই হোক, সাজেশনটা দেওয়ার জন্য আমি সরি, কারণ আমি পার্সোনালি যেহেতু ওখানে হালাল খাবার পাওয়া যায় না, আর এই ফ্রেঞ্চ ফ্রাই ভাজা পোড়া খেয়ে আসলে অত একটা আমি তৃপ্ত না তৃপ্ত হই না। তো সেজন্য আমি বাইরে থেকে খাবারটা নিয়ে যাই। ওখানে হয়তো এমনিতেই একটু বসে ড্রিঙ্কসটা করলাম, ঠিক আছে, কিন্তু আমার লাঞ্চটা বা যে ওখানে ব্রেকফাস্ট করা বা বিকেলে একটু ক্লান্ত হয়ে যায় যখন, তখন বসে আবার হালকা কিছু খাওয়া আমি এভাবে নিয়ে যাই, যেহেতু সারাদিনের ব্যাপার। আর আমার বাচ্চারা তো উঠছে, ঘুরছে, বেড়াচ্ছে, দেখছেন, ওরা তো একটু পরপরই টায়ার্ড হয়েছে, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। আসলে ওরা টায়ার্ড হয়ে যায়, তো ওরা বলে যে আমার খিদে পেয়েছে, তো ওদের জন্য একটু খাবার দাবার নিয়ে যাই। আর টিকিটের ব্যাপারটা যেটা, সেক্ষেত্রে যদি আপনারা অনলাইনে টিকিটটা করে নিয়ে যান, তাহলে আর অনেক লম্বা লাইনে আপনাকে ওয়েট করে টিকিট কাটতে হবে না। এখানে কিন্তু আপনার সময়টা একটু সেভ হবে, সেটা আমি আপনাদেরকে পার্সোনালি বলে দিচ্ছি। কারণ অনেক সময় আপনাকে দেখা গেছে যে হাফ অ্যান আওয়ার 1 আওয়ারও দাঁড়িয়ে থাকতে হয় একটা টিকিটের জন্য। তো সেজন্য বেটার আপনি অনলাইন থেকে যদি টিকিটটা নিয়ে নেন তাহলে ভালো। আর অনলাইনে টিকিট করলে হয়তো 2-1 টাকা কম বা পাওয়া যায়, আমি যতটুকু জানি। আর সরাসরি গিয়ে টিকিট করলে একটু বেশি পে করতে হয়। फ्लावर कैमरा मुस्करी ब्लू मैजिक मुस्करी की ब्लू मैजिक मुस्करी वॉच मैजिक का ड्रीम लाइट। চিন্তা করা যায় একটা একটা টিউব বাল্ব তারা এখানে রোপণ করেছে হাতে, মানে এমন না যে বীজ ছড়িয়ে দিল হয়ে গেল, তা কিন্তু না, প্রতিটা বাল্ব তারা নিজ হাতে একটা একটা করে রোপণ করেছে। আমার এটা ভাবতেই কেমন যেন অবাক লাগে, যেহেতু আমি ওই স্পটে গিয়েছি, আমি দেখেছি মানে লক্ষ লক্ষ টিউলিপ। কিভাবে সম্ভব হয়েছে মাত্র 2 মাসের মধ্যে, 2 থেকে 3 মাস এর মধ্যে ওরা এটার টোটাল কাজটা শেষ করে বাগানটা একেবারে রেডি করে পর্যটকদের জন্য। তো আসলে এটা মানে অ্যামেজিং একটা ব্যাপার না? ওনারা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখন বেশ আমি যে আছেন কি সুন্দর দাঁড়িয়ে গল্প করছেন। তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এক একটা কর্নার, এক একভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনাদের অনেকের হয়তো মনে হবে যে একই জিনিস পুরো ভিডিও জুড়ে দেখাচ্ছি, কিন্তু না, একটু যদি মনোযোগ দিয়ে দেখবেন যে প্রত্যেকটা ক্লিপের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যেমন টিউলিপের রঙের একটা পার্থক্য আছে, রঙের কম্বিনেশনের একটা পার্থক্য আছে, এবং টিউলিপটাকে রোপণ করার যে ডিজাইনটারও একটা পার্থক্য আছে। আমরা যেদিন গিয়েছিলাম, আমরা পৌঁছানোর সাথে সাথে একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছিল, এবং সেই মুষলধারে বৃষ্টির মধ্যে আমি কিন্তু ভিজে চুপচুপা অবস্থায় লাইভ করেছিলাম, যার জন্য আমি বৃষ্টির কোনো ভালো ভিডিও করতে পারিনি। তবে বৃষ্টির পরপর এত চমৎকার লাগছিল, এত স্নিগ্ধ লাগছিল পুরো গার্ডেনটি, মানে কি বলবো, ধুয়ে মুছে সমস্ত ধুলোবালি চলে গেছে। তখন মনে হচ্ছিল যেন একেবারে জীবন্ত লাগছিল, ঘাস, ফুল, গাছপালা সব কিছু। আমি তো সাথে সাথে ডিসিশন নিয়েছি যে আমি নেক্সট গেলে কোনো এক বৃষ্টির দিনেই যাব। আসলে বৃষ্টির ঠিক পরপরই প্রকৃতির সৌন্দর্যটা এত চমৎকার, সেটা আপনি ওখানে না গেলে বিশ্বাস হবে না। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।